ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো বরাবরের মতো আজকের পর্বে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আমি আজকের পর্বে কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করছি, যেটা কিনা বাজারের কেনা কালোজামের ছেড়ে অনেক বেশি মজাদার আর খুব অল্প সময়ের মধ্যে করে তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। কালোজাম মিষ্টি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল লাগবে আমাদের ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ হলে চলবে। 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধের মধ্যে মিনিমাম 10 থেকে 12টার মতো মিষ্টি তৈরি করা যায়। তো আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু পরিমাণে বানাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে নিয়ে নেবেন। এরপর লাগবে ময়দা। আমি যেহেতু 2 কাপ গুঁড়া দুধ ইউজ করছি তার জন্য উঁচু পরিমাণে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি সুজি। সুজির মধ্যে অনেক রকমের কিন্তু পাওয়া যায়, যেগুলো মিহি দানা সেগুলোর চেয়ে একটু দানাদার যুক্ত যে সুজিটা পাওয়া যায় সেটা ইউজ করলে মিষ্টিটা বেশি সুন্দর হয়। কালোজামের রেশিওটা হচ্ছে ফুল ক্রিম 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি হলেই যথেষ্ট। এই রেশিওটা যদি ঠিক রেখে আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু পারফেক্টলি আপনারাও কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। সেই সাথে দিয়ে দিতে হবে সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ মেপে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে উপকরণগুলো একটার সাথে একটা যেন সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। কালোজাম মিষ্টি তৈরিতে শুকনো উপকরণের মিক্সারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা যদি শুদ্ধভাবে হয় তাহলে আপনার মিষ্টি একেবারে পারফেক্ট হবে। দেখুন আমি হাত দিয়ে কত সুন্দরভাবে স্মুথলি মেখে নিয়েছি, আর হাতে মুঠো করে দেখতে পারেন। এভাবে যদি আপনি শুকনো উপকরণটাকে একবার এভাবে মুঠো করেন তাহলে যদি মুঠোতে দলা পেকে যায় তাহলে বুঝবেন আপনার মিষ্টি তৈরির জন্য শুকনো উপকরণের পরিমাপ ঠিক আছে। এবার ইউজ করছি 1/4 টি চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি ডিম ইউজ করব, এমনিতেই মিষ্টিগুলো অনেক বেশি পুলকো হবে, তাতে নতুন করে আর বেকিং সোডা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে ইউজ করব ডিমের সাদা অংশ। আমি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানাচ্ছি, তার জন্য আমার মিডিয়াম সাইজের 2টা ডিম, সাদা অংশটাই যথেষ্ট। এখানে আমি নর্মাল তাপমাত্রা 2টা মিডিয়াম সাইজের ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে সাদা অংশটুকু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে সফট একটা দুধ তৈরি করে নেব। শুধুমাত্র ডিমের কুসুম দিয়েই আমি ডোটা তৈরি করব, কোনো রকম পানি কিংবা দুধ ইউজ করব না। শুধুমাত্র এই ডিমের সাদা অংশটুকু দিয়েই আমার ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন মাখাতে মাখাতে এরকম একটা আঠালো ডোতে পরিণত হবে। এবার আমি এটাকে রেস্টে রাখবো মাত্র 10 মিনিট। দেখুন কতটা সফট এই মিষ্টির ডোটা। ঠিক এরকম রেশিওটা আসলে আর মাখাতে যাবেন না, এভাবে রেস্টে রেখে দেবেন। দেখুন খুবই নরম। একটা রেস্টে রাখার ফলে একটু ড্রাই হয়ে আসবে, তাহলে মিষ্টিটা আপনাদের বানাতে সুবিধা হবে। মিষ্টির ডোটা ওইদিকে রেস্ট দিয়ে এখানে আমি শিরা রেডি করে নিচ্ছি, কেননা গরম গরম মিষ্টি গরম গরম শিরাতে না দিলে শক্ত হয়ে যায়। সেজন্য আমি যেভাবে শিরাটা তৈরি করি তাও একটু শেয়ার করি। এখানে আমি চিনি দিয়েছি 2 কাপের একটু কম, আর পানি দিয়ে দেবো 4 কাপের একটু কম। তাতে করে আপনার শিরাটা পাতলাও হবে না, আবার তেমন ঘনও হবে না, একেবারে পারফেক্ট হবে। মিষ্টিটা দেওয়ার পর শিরাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মুখ পেটিয়ে একটা সবুজ এলাচ। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার অনবরত নেড়ে ছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে শিরাতে একটা ব্লক চলে আসলে আমি নামিয়ে রাখবো। দেখুন ইতিমধ্যে শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন এক পাশে নামিয়ে রেখে দিও। অন্যদিকে আমি মিষ্টিগুলো এখন তৈরি করে নেব। তার জন্য দেখুন 10 মিনিট পর ডোটা কতটা সেট হয়ে গেছে। উপরের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে আসছে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডোটাকে একবার মতে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। আর বানানো যখন মিষ্টিগুলো ভাজবো তখন খুব দ্রুত ফুলে উঠবে আর অনেক বেশি পাতলা লেয়ার হবে। দেখুন আমি একটা একটা করে মিষ্টিগুলো এখন বানিয়ে নিচ্ছি। আপনাদের আন্দাজ অনুযায়ী যতটুকু সম্ভব পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আমি কালো জামের শেপ আর কিছুটা গোলাকৃতির শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝে নেবেন আমি হাতের উপরে কত সুন্দরভাবে মিষ্টিগুলো কত সহজভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে হাতে একটু ডলে ডলে যদি মিষ্টিগুলো বানানো হয় তাহলে একটুও পাটে না। দেখুন কত অল্প সময়ের মধ্যে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে, তবে গরম করা যাবে না, মিডিয়াম গরম রেখে তারপর হচ্ছে একটা একটা করে মিষ্টিগুলো ছাড়তে হবে। মানে না গরম না ঠান্ডা, এই অবস্থায় তেলের মধ্যে একটা একটা করে মিষ্টি দিয়ে দিতে হবে, তা না হলে পারফেক্টলি ভাজা হবে না আর মিষ্টিগুলো ফেটে যাবে। একে একে আমি তেলের মধ্যে সবগুলো মিষ্টি বসিয়ে দিয়ে মিডিয়াম আছে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব। তবে ফার্স্টে মিষ্টি দেওয়ার পর কোনো রকম নাড়াছাড়া করা যাবে না, তাহলে মিষ্টি ভেঙে যাবে। একটু যদি নিচে কালার আসতে শুরু করে ঠিক তখনই এভাবে হ্যান্ডেল ধরে ঘুরিয়ে দিতে হবে। দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে মিষ্টিগুলো কতটা প্লাপি হয়ে গিয়েছে। এভাবে আমি হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। যখন মিষ্টিগুলো একটার পর একটা পুলকো পুলকো হয়ে বেশে উঠতেছে ঠিক তখনই এভাবে আমি একটা জাল চামচের সাহায্যে একটা একটা উল্টিয়ে দিচ্ছি।
এই টেক্সচারে চলে আসলে যত সম্ভব আপনারা নাড়াচাড়া করতে পারেন, কোনো রকম কোনো কিছু ভাঙবে না বা কোনো একটা মিষ্টিও নষ্ট হবে না। দেখুন আমি নড়বড়ে তো নেড়ে চেড়ে মিষ্টিগুলো গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা কালো জাম, একটু গাঢ় কালার না আসলে আবার শিরাতে দেওয়ার পর হালকা কালারে চলে আসে, সেজন্য আমি ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে একে একে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টি বাঁচতে তেমন একটা টাইমের প্রয়োজন হয় না, আর এটা যেহেতু ফুটন্ত শিরা এখনও অনেকটা বেশি গরম রয়েছে, এর মধ্যে আমি শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে আবার চুলার মধ্যে মিষ্টির হাঁড়িটা বসিয়ে দিয়ে জাস্ট আমি গড়ি ধরা 5 মিনিট জাল করব। এবার জালটা অফ করে দিয়ে আমি রেস্টে রাখবো প্রায় 7 থেকে 8 ঘন্টা। আপনারা চাইলে সন্ধ্যায় মিষ্টিগুলো বানিয়ে সারা রাত রেস্টে রাখতে পারেন, এতে করে আরও বেশি ভালো ফলাফল পাওয়া যায়। এভাবে টক বগিয়ে যখন মিষ্টিগুলো পুলকো পুলকো হয়ে বেশি উঠবে, একটু উলট পালট করে আপনারা উপর নিচ করে দেবেন, এতে করে আপনার রসটা ভালোভাবে টানতে পারে। দেখুন কতটা সুন্দর লাগতেছে আর কতটা কালারটা পারফেক্ট আসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন 5 মিনিট আমি হাই হিটে মিষ্টিগুলো জাল করার পর এখন চুলাটা অফ করে দিয়েছি। দেখুন জালটা অফ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে আর করবো না, 7 থেকে 8 ঘন্টার জন্য মিষ্টিগুলো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 8 ঘন্টা পর। দেখুন আলহামদুলিল্লাহ 8 ঘন্টা পর মিষ্টিগুলো কতটা পুলকো পুলকো হয়ে বেসে উঠছে আর শিরাটা অনেকটা টেনে নিয়েছে, একেবারে রসে টইটম্ব। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো শিরাটা সুন্দরভাবে টেনে নিয়েছে। দেখুন শিরাটা কতটা টেনে নিয়েছে একটা মিষ্টিতে আর কতটা সফট, এটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন দোকানের কেনা কালোজাম মিষ্টির চেয়ে কোনো অংশেই কম না, আর এটা খেতে খুবই মজাদার, কোনো রকম কেমিক্যালবিহীন। এই কালোজাম মিষ্টি আপনারা খুব সহজে এই রেসিপিতে বানিয়ে 1 থেকে 2 মাসের বেশি সংরক্ষণ করে খেতে পারেন, কোনো রকম নষ্ট হয় না। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট কালার হয়েছে। এই মিষ্টিটা আমি ঘরে তৈরি করে এমনকি পারফেক্ট হয় বলে অনেকগুলো টিপস সহকারে আজকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, এমনকি সহজ মনে হয়েছে। এরকম পারফেক্ট কালোজাম মিষ্টি যদি ঘরে তৈরি করতে চান, আমার আজকের রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন, খুবই মজাদার। একবারে নোবেল আপনারা কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। সো এরকম নিত্য নতুন মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা মিষ্টি কাট করে দেখাচ্ছি, ভিতরের লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাজারের কালোজামের চেয়ে কোনো অংশেই কম না। সো এভরিওয়ান, আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।